গণভোটের আয়োজন সহ মোট 5 দফা দাবি নিয়ে রাজশাহীর ঐতিহাসিক এই মাদ্রাসা ময়দানে আন্দোলনরত 8 দলের সমাবেশ অনুষ্ঠিত হবে আজকে। এই মুহূর্তে আসলে আমি সেখানে দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আমার এই পাশে আসলে তারা এই মাঠ সাজানোর যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি আসলে তারা করছেন। এবং আমি এখানে আসার পরে যদি দেখলাম যে এখানে এই মাঠে আসলে মঞ্চ প্রস্তুতির যে সজ্জা সেটি আসলে করা হচ্ছে। এই পাশে আসলে যারা নেতাকর্মীরা থাকবেন বা যারা জেলা থেকে যারা আসবেন তারা থাকবেন, সেই কাজটি আসলে এই মুহূর্তে করা হচ্ছে। এবং এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আসলে মোতায়েন থাকবে। তাদের জন্য আসলে আলাদা প্যাভিলিয়ন করা হয়েছে, সাংবাদিকদের জন্য আলাদা প্যাভিলিয়ন করা হয়েছে এবং এখানে যারা নিরাপত্তা থাকবে তাদের জন্য আলাদা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং এই সম্মেলনকে ঘিরে কিন্তু 8 দলের যে আন্দোলনরত যারা 8 দল যারা বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপরে গণভোট আয়োজন সহ মোট 5 দফা বাস্তবায়নের দাবিতে যেসব যে 8টি দল আসলে আন্দোলন করে আসছেন, সেই 8টি দলেরই আজকে এই বিভাগীয় সমাবেশ রাজশাহী থেকে আসলে শুরু হলো। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আসলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই যে সমাবেশ এখানে হবে, এখানে উপস্থিত থাকবার কথা রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেনারেল সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও এখানে উপস্থিত থাকবার কথা রয়েছেন আমির বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক। এছাড়া উপস্থিত থাকবার কথা রয়েছেন অধ্যাপক মাওলানা সরোয়ার কামাল আজিজি, আমির বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এছাড়াও এখানে উপস্থিত থাকবেন রাশেদ প্রধান, সহসভাপতি ও মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি। এছাড়াও এখানে উপস্থিত থাকবার কথা রয়েছেন মাওলানা আব্দুল হক আজাদ, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যাপক মাওলানা আব্দুল বাসিদ আজাদ, আমির খেলাফত মজলিস। এছাড়াও এখানে উপস্থিত থাকবার কথা রয়েছেন এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন। এবং এছাড়াও এখানে উপস্থিত থাকবার কথা রয়েছে অ্যাডভোকেট আনোয়ারুল হক চান, সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এই মুহূর্তে আসলে এই মাঠ সজ্জার কাজটি চলছে, নেতাকর্মীরা সেই কাজটি আসলে করছেন। এখানে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই যুব জামায়াতের মহানগরী সভাপতি এবং এখানকার আইন শৃঙ্খলা বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন সালাউদ্দিন আহমেদ। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। এই মুহূর্তে তো আপনাদের প্রস্তুতি চলছে, তো এখন আসলে শেষ মুহূর্তের কী প্রস্তুতি আপনারা নিচ্ছেন এই সমাবেশকে ঘিরে? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, সাথে দেশবাসীকেও। আপনারা জানেন যে আজকে আমাদের 1:45-এ শুরু হবে আজকের এই বিভাগীয় সমাবেশ। তো আমাদের মঞ্চের যাবতীয় প্রস্তুতি এবং মাঠের যাবতীয় প্রস্তুতি গতকালকে রাতেই শেষ হয়ে গেছে। এখন মূলত যেটা চলছে যে যেহেতু আমরা মনে করছি যে রাজশাহী বিভাগীয় এটা সমাবেশ, প্রায় 3 লাখেরও বেশি মানুষ এখানে উপস্থিত হবার একটা আমরা আশা রাখছি। তার জন্য শৃঙ্খলাটা মূলত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় 1000 জন স্বেচ্ছাসেবক ভাইকে রাজশাহী শহরের 35টি পয়েন্টে বিভিন্ন জায়গায় থেকে জনগণ যেন এই সমাবেশে আসতে পারে এবং শহরের মধ্যে যারা ইন্টারনাল যারা শহরের জনগণ বিভিন্ন জায়গায় যারা যাওয়া আসা করবে তাদের জন্য কোনো সমস্যা না হয়, তার জন্য আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইরা কাজ করে যাচ্ছে। এবং আমাদের এখানে পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, প্রশাসনের সাথে আমরা বসেছিলাম, সব মিলিয়ে পুলিশ প্রশাসন ব্যাপকভাবে আমাদেরকে সহযোগিতা করছে। যৌথভাবে তাদের এবং আমরা যৌথভাবে ইনশাআল্লাহ সমাবেশটা যেন ভালোভাবে হয়, সফল হয়, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে সমাবেশকে ঘিরে আপনারা আসলে নিরাপত্তার পাশাপাশি অন্য চিকিৎসা বা অন্য কি কোনো ব্যবস্থা রেখেছেন কিনা আপনারা? জি, আসসালামু আলাইকুম। আমাদের এই সমাবেশে শৃঙ্খলার পাশাপাশি আমাদের মেডিকেল টিম আছে। আগত যে সমস্ত আমাদের আজকের প্রোগ্রামের অতিথি আসবেন বা আমাদের লোকজন আসবেন তাদের চিকিৎসার জন্য আমাদের মেডিকেল টিম আছে এবং সেটা আমাদের শুরুতেই তাদেরকে চিকিৎসার জন্য সেটা আমার ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। এবং যথেষ্ট পরিমাণে আমাদের ডাক্তারগণ সেই চিকিৎসার জন্য আমাদের প্রস্তুত আছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন আসলে বলছিলেন যে এখানে সমাবেশে যদি আসলে যে রাজশাহী বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসলে যে 8 দলের নেতাকর্মীরা তারা আসলে এই সমাবেশে উপস্থিত হবেন। এরই মধ্যে আসলে আমরা সকাল থেকে দেখছিলাম বিভিন্ন যানবাহন করে এই নেতাকর্মীরা আসলে এই যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এই ময়দানে কিন্তু উপস্থিত হচ্ছেন। বেলা গড়ার সঙ্গে সঙ্গে হয়তো এই উপস্থিতিটা আরও বাড়বে এবং যেমনটি আসলে আয়োজক কমিটিরা বললেন যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে থাকবেন,
যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এছাড়া এখানে যদি এই সমাবেশে আসলে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে আসলে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে চিকিৎসা সরঞ্জাম সেটি আসলে রাখা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এমনটি ছিল আমার কাছে। তবে যেহেতু আসলে এই সমাবেশ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত হওয়ার কথা, আরও বেশ কিছু সময় আছে শুরুর, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এই সমাবেশ যেহেতু 2টা থেকে শুরু হবে, পরবর্তীতে আসলে আপনাদের জানানো যাবে এই সবার